ম্যাচের 85 মিনিট পেরিয়ে গেছে। টনি ক্রুজ বিদায় নেবেন, সাবস্টিটিউট হয়ে মাঠ ছাড়বেন সান্তিয়াগো বার্নাবিউতে। তার কাছে রিয়াল মাদ্রিদের সবাই চলে আসলো। টনি ক্রুজ মাঠ ছাড়লেন, সবার আগে তিনি আলিঙ্গন করলেন তার নিজের ছোট্ট মেয়েটাকে, যে অঝরে কাঁদছিল। তার কি বোঝার আসলে সেই বয়স আছে যে বাবা শেষবারের মতো সান্তিয়াগো বার্নাবিউ ছাড়লেন? ওই ছোট মেয়েটার মতোই বোধহয় রিয়াল মাদ্রিদের অনেক সমর্থক গতকাল চোখ ভিজিয়েছেন, শেষবারের মতো সান্তিয়াগো বার্নাবিউ ছেড়েছেন টনি ক্রুজ। 10 বছরের সান্তিয়াগো বার্নাব্যুর ক্যারিয়ার, যখন তিনি মাঠে নামলেন তখন তাকে গার্ড অফ অনার দেওয়া হলো। টনি ক্রুজের জার্সি নাম্বার 8 সেটাও ছিল সবার গায়ের মধ্যে, এবং সবকিছু মিলিয়ে টনি ক্রুজের জন্য এক আবেগী ম্যাচ কিন্তু হয়েছে। যেটা গ্রাসিয়াস লিয়েন্দা। সান্তিয়াগো বার্নাব্যুর এই টিফোটাতেই 22টা ট্রফির ছবিগুলো দেওয়া ছিল, যেটা টনি ক্রুজ জিতেছেন রিয়াল মাদ্রিদে। এবং এই 8 নম্বর জার্সিটা আর এই কর্নার কিক নিতে যাওয়া আর ওই বুট, এই জিনিস আর এই দৃশ্য সান্তিয়াগো বার্নাবিউতে আর দেখা যাবে না। রিয়াল মাদ্রিদ লিগের শেষ ম্যাচটায় গোল শূন্য ড্র করেছে। সব আলো ছিল টনি ক্রুজের ওপরে। এই ম্যাচটাও হয়েছিল টনি ক্রুজময়। আমরা একটা টিফোর কথা বলছিলাম, ইনফ্যাক্ট একটা জিনিস দিয়ে আসলে পুরো ঘটনাটাই বলা যায়, ডোন্ট ব্লো দ্য ফাইনাল হুইসেল, ক্রুজ উইল লিভ আস। আসলেই সেটা হয়েছে, যেই প্ল্যাকার্ডটাই ছিল। এবং সব মিলিয়ে টনি ক্রুজের জন্য দারুণ একটা রিয়াল মাদ্রিদ অধ্যায়ে গেল। যদি হচ্ছে শেষটা এখনো রাঙিয়ে দেওয়ার সুযোগ তার কাছে রয়েছে। 22টা ট্রফি জিতেছেন, 23 নম্বরটাও আসলে হতে পারে, কারণ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ সেটা হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদের জার্সিতে। টনি ক্রুজের আসলে শেষ ম্যাচ। টনি ক্রুজ তার ক্যারিয়ারটা এখানেই তো থামছে না, আরও দুটো শিরোপা তিনি আসলে জিততে পারেন। একটা হচ্ছে ইউরো আর একটা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ। তবে আপাতত এই 22-এই তিনি থেমেছেন, আর 22টাকে আরও বেশি বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকছে। টনি ক্রুজ বলছেন, আসলে বলবেন কি এমন ম্যাচ শেষে বা এমন দিন শেষে, বলার আসলে কি থাকে, আবেগ আপ্লুত টনি ক্রুজকে খুব বেশি আবেগে ভাসতে আমরা আসলে দেখি না। এবং যথেষ্ট সময় কিন্তু তিনি গতকালকেও স্ট্রং ছিলেন। রিয়াল মাদ্রিদকে ধন্যবাদ, 10 বছর এখানে আমি দারুণ সময় কাটিয়েছি, এটাই আমার ঘর। রিয়াল মাদ্রিদকে বিদায় বলা সহজ নয়, কিন্তু তিনি যখন শুরুতে বলছিলেন না, তিনি যখন তার বাচ্চাদের জড়িয়ে ধরেছেন, তখন তার কান্না দেখে তিনি আর আবেগ আর কন্ট্রোল করতে পারেন না। ওই জায়গাটাতেই আসলে তিনিও খানিকটা ইমোশনাল হয়েছেন। পুরোটা সময় টনি ক্রুজের মতো যে লোক আসলে গোল করলে খুব বেশি সেলিব্রেশন করেন না, চ্যাম্পিয়ন হইলেও তার তেমন কিছু যায় আসে না। মেশিন তো মানে তারা তো ইমোশন নাই, তার আছে শুধু মোশন। ঠিক আছে, তো সে যখন তার ওই বাচ্চাকে দেখেছে তখনই আসলে ওই জায়গায় আবেগটা মনে হলো 2 গুণ 3 গুণ হয়ে গেছে। এই ভিডিওটা আপনারা সোশ্যাল মিডিয়াতেও পাবেন এবং দেখে নেওয়ার সুযোগ থাকছে। আমার মনে হয় টনি ক্রুজের মতো ফুটবলার, টনি ক্রুজের মতো মিডফিল্ডার, এই মিডফিল্ডার আমরা মানে আর দেখবো না। 34 বছর, এটা আর্লি হয়ে গেল বোধহয়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.